ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পবিত্র পূর্ণ এই জ্যৈষ্ঠ মাস বাংলা বর্ষের দ্বিতীয় মাস হচ্ছে এই জ্যৈষ্ঠ মাস। আর এই জ্যৈষ্ঠ মাসে বলা হয়েছে সুমিষ্ট রসালো ফল দিয়ে ঠাকুর পূজা দিলে ঠাকুর পূজার বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে বর্ণিত আছে। পাশাপাশি আজকের ভিডিওটির মাধ্যমে আমরা প্রত্যেকেই জানার চেষ্টা করব এই জ্যৈষ্ঠ মাসে কোন কোন কাজ করা আমাদের উচিত আর কোন কাজগুলো ভুলেও করতে নেই। বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসে ভুল করেও আপনারা খাবেন না এই খাবারটি। এতে নিজের জীবনে তথা সাংসারিক জীবনে অমঙ্গল নেমে আসে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সকল প্রসঙ্গ জানতে পারবো এই জ্যৈষ্ঠ মাসের নিয়মাবলী। সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি দীপা। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি চেষ্টা করি সর্বদাই সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভক্তি, ভালোবাসা আর সম্মানের সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিও থেকে আপনি উপকৃত আর সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। তো প্রথমেই বলছি, এই যে বছরের দ্বিতীয় মাস বাংলা বর্ষের, তো এই পবিত্র জ্যৈষ্ঠ মাস। আর এই জ্যৈষ্ঠ মাস কেন এত গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রধান কারণ হচ্ছে এই মাসেই কিন্তু স্বয়ং কর্মফলদাতা শনিদেবের জন্ম মাস। এই জ্যৈষ্ঠ মাসে কর্মফলদাতা শনিদেব অদ্ভুত একজন দেবতা। তিনি কর্মফল যিনি দান করেন। আচ্ছা, আপনি ভালো কর্ম করলে ভালো ফল তো নিশ্চয়ই পাবেন, আর খারাপ কর্ম করলে খারাপ ফল পেতেই হবে। তো ভগবান এই কর্মফলদাতা হিসাবে যাকে বসিয়ে রেখেছেন তিনি হচ্ছেন শনি দেবতা। অদ্ভুত সেই দেবতা যার জীবনে শনিদেবের বক্র দৃষ্টি পড়ে তার জীবনে কিন্তু সহজে ভালো কিছুটা একদমই হয় না। এবং সেই শনিদেবের জন্ম ছিল এক অদ্ভুত। মা ছিল সংজ্ঞাদেবী। সূর্যদেব প্রতাপশালী, আর এই সূর্যদেবকে বিবাহ করানো হয়েছে স্ত্রী সংজ্ঞাদেবীর সঙ্গে। তো সংজ্ঞাদেবী সূর্যের এত প্রতাপ সহ্য করতে না পেরে তিনি তখন স্বামীর সেই প্রতাপের ভয়ে সংজ্ঞাদেবীর ছায়ামূর্তিকে তৈরি করে তিনি পিতার গৃহে চলে গিয়েছিলেন। এবং সূর্যদেব সেই ছায়াদেবীর সঙ্গে সঙ্গ করার ফলে এই শনি দেবতার জন্ম হয়েছিল, যিনি যদিও জন্মগতভাবে একটু অবহেলিত ছিল। এমন থাকার দরুন এই শনিদেবের জীবনী বড়ই অদ্ভুত রকম। ওই যে বলা হয় পাপ ছাড়ে না বাবাকেও, কথাটা কিন্তু শনিদেবের থেকে এসেছে, যিনি নিজের বাবাকে পর্যন্ত ছাড় দেয়নি সেই শনিদেব। এবং এরপর যখন সংজ্ঞাদেবী জানতে পেরেছে যে ছায়াদেবীর একটা পুত্র হয়েছে, তাহলে আমার সংসার তো দখল করবে এবার, বা স্বামীর ভালোবাসাটুকু তারা নিয়ে নেবে। তখন আবার সংজ্ঞাদেবী স্বামীর গৃহে ফিরে এসেছিল এবং সেই সংজ্ঞাদেবীর থেকে একটা পুত্র এবং একটা কন্যা হয়েছিল সেই সংজ্ঞাদেবীর থেকে। সৎ ভাই বলে যাকে, যদিও সৎ ভাই বলা উচিত নয়। শনিদেবরা মূলত দুই ভাই এক বোন, অর্থাৎ দুই পুত্র একটি কন্যা। আর সেই অপর পুত্রটি হচ্ছে যমরাজ এবং কন্যাটি হচ্ছে যমুনা। আর হচ্ছে শনিদেব নিজেই।
দ্বিতীয়ত মৃত্যুর দেবতা যমরাজ, যার চরণে সবাইকে তো একদিন মাথা নত করতেই হবে। এই মৃত্যু আসছে বলে জগৎ কিন্তু এতটা সৌন্দর্য, জগতের ভারসাম্য বজায় রয়েছে। আমরা অনেকেই মৃত্যুকে ভয় করি। মৃত্যু অবশ্যই প্রত্যেকের ভয়ের জন্যই, কিন্তু জন্ম হলে তো সকলকেই মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যু হলে তো অবশ্যই জন্ম হবেই সনাতন ধর্ম অনুযায়ী। কিন্তু হলেও এই মৃত্যুর কারণে জগতের ভারসাম্য বজায় রয়েছে। এই মৃত্যু আসে বলেই মানুষ আজও পর্যন্ত সৃষ্টিকর্তাকে ভয় পায়, ভগবানকে ভয় করে চলে, ভগবানকে মান্য করে। এই জন্য জীবনে যত বড় ব্যক্তিই হোক না কেন, যত অহংকারী ব্যক্তিই হোক না কেন, মরণ একদিন কিন্তু সবার সব কিছুকেই ছিনিয়ে নেবে। তাই তো বলা আছে, বিশেষ করে মরণেতে হুয়াম শ্যাম সমান। মৃত্যুদেব তুমি আসো, আমি তোমাকে বরণ করতে প্রস্তুত। দুই ভাই সেই শনিদেব হচ্ছে কর্মফলদাতা। জীবনের সময় যখন বিচার করে তখন কিন্তু কোনো সাক্ষীর প্রয়োজন পড়ে না। আর এই প্রকৃতির নিয়মে একদিন তুমি যে কর্ম করো সেই কর্মফল তো তোমাকেই ভোগ করতে হবে। শনি দেবতা মূলত সেই কর্মফলটাই প্রদান করে থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে মৃত্যুর দেবতা যমরাজ। শ্মশানে গিয়ে দেখো, দিবানিশি অনলে করিতেছে মানবের শত অহংকার। কোনো অহংকার করতে নেই জীবনে, এই জন্যই। আর সেই শনি দেবতা মূলত এই জ্যৈষ্ঠ মাসে তিনি আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন বিধায় বিশেষ করে শনিদেবের ভক্তরা এই জ্যৈষ্ঠ মাসটা একটুকু বিশেষ এবং গুরুত্বের সহিতই পালন করে থাকে। যদি কারোর জীবনে শনিদেবের বক্র দৃষ্টি পড়ে, আমরা সাধারণত ভাবি শনিদেবের দৃষ্টি পড়লে জীবন শেষ হয়ে ছারখার পর্যন্ত হয়ে যায়, ভালো কিছু জীবনে হয় না। কিন্তু এই বিষয়টা একটুকু ভুল আমাদের বিশেষ করে ধারণায়। শনিদেবের দুই ধরনের দৃষ্টি রয়েছে, এক হচ্ছে সুদৃষ্টি, আর একটা হচ্ছে বক্র দৃষ্টি মানে কুদৃষ্টি। যাদের উপরে শনিদেবের সুদৃষ্টি থাকে তাদের জীবনে অল্পতেই কর্মক্ষেত্রে সেই ব্যক্তি উন্নতি লাভ করতে পারে। যে কোনো কর্মে আগাক না কেন সেই ব্যক্তি, সেই কর্মে সেই ব্যক্তি উন্নতি লাভ করতে অবশ্যই পারবে। কিন্তু যদি বক্র দৃষ্টি পড়ে তবে সহজে জীবনে ভালো কিছু কিন্তু হয় না। তাহলে কাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি পড়ে জানেন কি? যারা হচ্ছে খারাপ কাজ করে, এমনি এমনি আমি আসি ভালো কাজ করব, ঠাকুর পূজা করব, কখনো কারোর উপর হিংসা করব না, কখনো শনিদেবের প্রভাব কিন্তু সেখানে খাটে না। এটা বাস্তবিক সত্য কথা। তবে অনেক সময় আছে সেই ক্ষেত্রে হলেও গ্রহদোষের কারণে বর্তমান আমরা এডুকেটেড সমাজে এসে এই গ্রহদোষকে বিশ্বাস করি না, কিন্তু তারপরেও অনেক সময় গ্রহদোষের কারণে আমাদের জীবনে অশুভ এবং অমঙ্গলটাই হয়ে থাকে। সেক্ষেত্রে বলা আছে এই জ্যৈষ্ঠ মাসে যদি শনি পুজো করা যায়, বিশেষ কিছু নিয়ম পালন করা যায়, তবে সেক্ষেত্রেও কিন্তু তার জীবনী থেকে সেই শনির দশা পর্যন্ত কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়ে থাকে। দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে এই শনি দেবতার যদি কারোর প্রতি দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে সেই শনির দৃষ্টি কাটানোর জন্য বলা আছে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। যদি কেউ একাদশ শনিবার হনুমান চল্লিশা পাঠ করে সেই ক্ষেত্রে তার শনির দৃষ্টি থাকলেও সেই দৃষ্টি কেটে যায়। পাশাপাশি হচ্ছে রামের পুজো করতে পারেন আপনারা, কেননা স্বয়ং শনিদেব হনুমানকে কথা দিয়েছিল যে প্রভু যারা তোমার ভক্ত হবে তাদের উপরে শনির প্রভাব খাটবে না, এমন একটা কাহিনী পাওয়া যায়। এবং দ্বিতীয়ত হচ্ছে রামের ভক্ত হলে কি হয়, রামচন্দ্রর পুজো করাটা কিন্তু সর্বোত্তম, কেননা ভগবানের পুজো করার উপর কোনো পুজো অর্চনা হয় না। কেউ করে কালী দেবীর পুজো, কেউ করে দুর্গা পুজো, যতই দেখি না কেন সব থেকে শ্রেষ্ঠ পূজা হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করা, রামচন্দ্রের পূজা করা। তো সেই রামচন্দ্রের পূজা করার মাধ্যমেও এই শনির দৃষ্টি কিন্তু কাটানো সম্ভব। তো আপনারা এই মাসে বেশি করে মানে জ্যৈষ্ঠ মাসে বেশি করে শ্রীরামের পূজা অর্চনা করতে পারেন। ভগবান শ্রীবিষ্ণুর
পূজা অর্চনা করতে পারেন। এর ফলেও কিন্তু শনি দেবতার সেই দৃষ্টি পর্যন্ত কেটে যাবে। পাশাপাশি হচ্ছে মঙ্গলবারে যাদের হনুমানের প্রতি ভক্তি রয়েছে তারা আপনারা এই জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার ভক্তি করে অবশ্যই সেই বিঘ্ন বিনাশক হনুমানের পূজা অর্চনা করতে পারেন। এতেও অশুভ কেটে গিয়ে মঙ্গল সাধিত হবে আপনার জীবনে। এর ফলে কিন্তু সেই ব্যক্তির জীবনী থেকে ধীরে ধীরে পর্যন্ত শনির দশাও কেটে যায়। এই শনির দশা বড়ই অদ্ভুত ব্যাপার। শনির দৃষ্টি কাটানোর জন্য মঙ্গলবারে হনুমান পূজা করতে পারেন এবং শনিবারে শনি পূজা করতে পারেন। পাশাপাশি হচ্ছে আমরা সিঁদুর ধারণ করি, কিন্তু অনেকেই জানি না এই সিঁদুর পরার নিয়মটা কি। একবার হনুমান তিনি মা সীতার কক্ষে প্রবেশ করলেন। তিনি গিয়ে সীতামাকে দেখতে গিয়েছেন। তিনি গিয়ে দেখে যে মা সীতা কপালে লাল রঙের কিছু ধারণ করছে। তখন মা সীতাকে প্রশ্ন করলো হনুমান, মা তুমি কেন কপালে এই লাল রং ধারণ করো? তখন দেবী সীতা বলল যে হনুমান এটা লাল রং নয়, এটা হচ্ছে সিঁদুর বলে এটাকে। প্রত্যেকটা বিবাহিত স্ত্রীদের স্বামীর মঙ্গলের জন্য কপালে সিঁদুর ধারণ করতে হয়। হনুমান তো সেই সরল ব্যক্তি, সে বলছে ও আচ্ছা তাই। এবার হনুমান প্রশ্ন করল, এই সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়? মা সীতা বলল হ্যাঁ অবশ্যই। তখন হনুমান বুদ্ধি করে পরের দিনে সারা শরীরে একেবারেই ভূত হয়ে সিঁদুর মেখে রাজসভায় উপস্থিত হলো। সে কেউ তাকে চিনতে পারছে না। এ কি অবস্থা তোমার হনুমান? সে বলল, প্রভু মা সীতা বলেছে যে কপালে সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়, তো আমি চিন্তা করলাম যদি কপালে সিঁদুর পরলে মায়ের স্বামীর মঙ্গল হয় তবে আমি কেন এই একটুকু কপালে সিঁদুর ধারণ করব। তাই আমি ওই একটুকু কপালে সিঁদুর ধারণ না করেই আমি সর্ব অঙ্গেই সিঁদুর ধারণ করেছি, যাতে প্রভু তোমার বেশি বেশি মঙ্গল হয়। আর এটাই হচ্ছে হনুমান। আর সেই সিঁদুর আমরা প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর সধবা মায়েদের সিঁদুর পরিধান করার কথা বলা হয়েছে, কিন্তু সেই সিঁদুর পরার নিয়ম আছে অনেকেই জানি না। বাজার থেকে সরাসরি সিঁদুর কিনে এনেই শাস্ত্রীয় নিয়ম অনুসারে কপালে যে ধারণ করতে হয় আমরা সেটা করি না। প্রথমে সেই সিঁদুর ওই রকম, অর্থাৎ যেই রকম আমরা আবির খেলা করি, মানে রং খেলা করি দোল পূর্ণিমার দিনে, তখন সরাসরি আমরা আবির কপালে দেই না। বৃন্দাবনে এই আবির খেলা হয়েছিল প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ রাধা কৃষ্ণের চরণে আবির দিয়ে দিতে হয় এবং সেই প্রসাদী আবির যদি কপালে ধারণ করে কোথাও যাত্রা করা হয় অর্থাৎ যাওয়া হয় শুভ কার্যে, সেই যাত্রায় কোনো বিপদ আপদ হয় না। তো সিঁদুর ধারণ করার একটা নিয়ম রয়েছে। প্রথমে সিঁদুর ভগবানের চরণে নিবেদন করতে হয়, ভগবান রাধা কৃষ্ণের চরণে, আবার লক্ষ্মী নারায়ণের চরণেও আপনারা অর্পণ করতে পারেন। অথবা যদি কেউ কালী মায়ের ভক্ত হন সেই ক্ষেত্রে মা কালীর চরণে সিঁদুর দিয়ে তারপর নতুন কৌটা থেকে সিঁদুর দিয়ে সেই প্রসাদী সিঁদুরের মধ্যে আপনারা মিশিয়ে আবার আরেকটা কৌটোর মধ্যে রেখে প্রতিদিন সেই সিঁদুর কপালে ধারণ করতে পারেন। এটা শুধু স্বামীর মঙ্গলই নয়, সেই মায়েরও মঙ্গল হয়ে থাকে। এবং এই প্রসাদী সিঁদুর যে কেউ পরিধান করতে পারবেন কপালে, পুরুষ কিংবা নারী সকলেই পরিধান করে কোথাও যাত্রা করলে সেই যাত্রায় তার বিপদ হবার সম্ভাবনা থাকে না। এটা হচ্ছে মূলত প্রকৃত সিঁদুর ধারণের নিয়ম। পাশাপাশি হচ্ছে এই মাসে আপনারা বেশি করে সূর্যদেবের উপাসনা করতে পারেন। সনাতন ধর্মাবলম্বীদের সর্বপ্রথম কাজ হচ্ছে কি, দিনের বেলা অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি বিছানা ত্যাগ করে পূর্ব দিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করা। কেননা প্রতাপশালী সূর্যদেব, যার কৃপায় জগৎ প্রাণস্বরূপ, সায়েন্সের ভাষায় একদিন সূর্য উদিত না হলে জগৎ নিষ্প্রাণ হয়ে পড়বে। তাই সূর্যদেব কিন্তু বড়ই অদ্ভুত একজন দেবতা, প্রতাপশালী সূর্যদেব। আর সেই সূর্যদেবকে আজও পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা
কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ করে আসছে। সেই কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ তারা সকালবেলায় প্রণাম করে, কি শৈব, কি শাক্ত, কি বৈষ্ণব, কি গানপত্য, সবাই কিন্তু যে যার উপাসনাই করুক না কেন, তবে প্রত্যেকের উচিত সকালবেলায় ঘুম থেকে উঠেই সূর্য নারায়ণকে প্রণাম করা। প্রতিদিন আমাদের খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে বাসি বিছানা ত্যাগ করে পূর্ব দিকে তাকিয়ে একটা প্রণাম করা উচিত। এতে জীবনে শুভ ও শুভতা আসে বা অশুভ দূর হয়। পাশাপাশি সূর্যদেবকে আপনি সকালবেলায় স্নান করে অর্ঘ্য নিবেদন করতে পারেন। এই অর্ঘ্য নিবেদনের মাধ্যমেও বিশেষ কৃপা আপনি লাভ করতে পারেন। অর্ঘ্য নিবেদনের বিশেষ মাহাত্ম্য শাস্ত্রে উল্লেখিত আছে। আপনারা এই জ্যৈষ্ঠ মাসে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন। এতেও জীবনী থেকে দুর্ভাগ্য দূরীভূত হবে এবং সৌভাগ্যের উদয় হবে আপনার। এই মাসে আপনারা জল দান করবেন। এই বৈশাখ মাস গত হয়ে গিয়েছে। বৈশাখ মাসে অর্থাৎ মেষ রাশিতে সূর্যদেব অবস্থান করে প্রচণ্ড গরম পড়ে। শুধু বৈশাখ মাস নয়, জ্যৈষ্ঠ মাসেও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ে এবং এই জন্য বৈশাখ মাসে তুলসীতে জলধারা প্রদান করার বিশেষ মাহাত্ম্য আছে। এটা যম ব্রহ্মা নারদ সংবাদে পদ্মপুরাণে পাওয়া যায়। যমরাজ নিজে বলেছেন, যে ব্যক্তি বৈশাখ মাসে তুলসীতে জলধারা প্রদান করবে সেই ব্যক্তি নরকে যাবে না, সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। তাই বলা হয়েছে পাশাপাশি এই জ্যৈষ্ঠ মাসেও প্রচণ্ড যেহেতু গরম পড়ে, গরমের সময় এটি, তাই এই জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরমের সময় বিশেষ করে আপনারা তুলসীতে নয় যে শুধু জল দান করবেন, আমি বলবো আপনি আপনার বাড়িতে যদি কোনো গাছপালা থেকে থাকে তো সব গাছে আপনারা জল দিতে পারেন এবং জলের ঝাড়া আপনারা অর্পণ করে রাখতে পারেন। তুলসীতে অবশ্যই তো দেবেন, যাতে পাখিরাও এসে সেই জলধারা পান করে। আপনি বাইরে একটা পাত্রে জল রাখতে পারেন, যাতে পশু পাখিরাও তাদের তৃষ্ণা নিবারণ করে। তাই আপনারা একটা পাত্রে অবশ্যই জল রেখে দেবেন। কুকুর বিড়ালেরাও যেন সেই জল পান করতে পারে এবং কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দিতে পারেন আপনারা শীতল জল। এইভাবে যে কোনো মাধ্যমেই এই জল সেবা প্রদান করা যায়। এটি সর্বমঙ্গল এবং শুভজনক। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। আরে স্বামী বিবেকানন্দের কথা, বহুরূপে সম্মুখী তোমায় সারি, কোথায় খুঁজছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিষে ঈশ্বর। তো যে জীবকে ভালোবাসার মধ্য দিয়েও পশু পাখিদের সেবা করার মধ্য দিয়েও এর মাধ্যমেও কিন্তু ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। আপনারা এই জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরমের মাস যেহেতু এটি, এই মাসে আপনারা সেই পশু পাখিদের আপনি জল দিতে পারেন। বিশেষ করে তুলসীতে জল দান করার বিশেষ মাহাত্ম্য পাওয়া যায় শাস্ত্রে। সকাল বিকাল আপনি তুলসীতে জলধারা প্রদান করতে পারেন। সেই জল দান করার বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে পাওয়া যায়। জ্যৈষ্ঠ মাসেও আপনি সেই জল দান করতে পারেন। এটিও সর্বমঙ্গলময়, কেননা সনাতন ধর্মে এই তুলসী সেবা করার অনেক মাহাত্ম্য আছে শাস্ত্রে। অনেক অনেক গুণ মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে এবং পুণ্য ফলের কথা উল্লেখিত। সাক্ষাৎ বৃন্দাবনের সেবা করা হয় এই তুলসী সেবার মাধ্যমে। যে ব্যক্তি তুলসী মহারানীর সেবা করতে পারে, যে পরিবারে প্রত্যহ তুলসী সেবা হয় সেই পরিবারে অশুভ দূরীভূত হয় এবং লক্ষ্মী নারায়ণ সহ সেখানে প্রত্যেক দেবদেবী অবস্থান করে। আর তুলসীতে জলদান করলে কি হয়, শাস্ত্রে সুন্দর একটি কাহিনী পাওয়া যায় এই বিষয়ে। একটা বাড়িতে একজন বৈষ্ণব ছিলেন। ওই বৈষ্ণব প্রতিদিন তুলসী তলায় জল নিবেদন করতেন। এই তুলসীতে জল নিবেদনের মন্ত্র হচ্ছে ওম গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ানাম জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায় নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে তুলসীতে জলধারা নিবেদন করতে হয়। তো সেই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে যে পরিবারে তুলসীতে জল দেওয়া যাবে কিনা, একাদশীতে তুলসীতে জল দেওয়া যাবে কিনা। রবিবার কিংবা একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা যে কোনো দিনই হোক না কেন তুলসীতে জলধারা অবশ্যই আপনারা
প্রদান করতে পারবেন। তবে একটা বিষয় মনে রাখবেন যে সূর্যাস্তের পরে সন্ধ্যাকালের পরে কখনোই তুলসীতে জল দিতে নেই। এভাবে করে একজন বৈষ্ণব তুলসীতে জল নিবেদন করছেন। পাশের বাড়িতে কি হয়েছে, একটা কুকুর চুরি করে খাবার খেয়ে পালিয়ে আসতেছিল, আর ওই বাড়ির লোকজন দেখে কুকুরটিকে মারার জন্য ধাওয়া করছিল। কুকুরটি ওই সাধুর বাড়িতে এসে জল পিপাসা করেছে, অর্থাৎ জলের তৃষ্ণা মিটিয়েছে। সে দেখতে পেল তুলসী তলায় একটুকু জল জমা আছে। সেই কুকুর তুলসী তলার জল পান করেছে। আর শাস্ত্রে পাওয়া যায় পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান তুলসী তলায় সমস্ত তীর্থ অবস্থান করে। আর সেই তুলসী তলার জল পান করে কুকুর সর্ব পাপ হতে মুক্ত হয়েছে। পাশের বাড়ির লোকজন এসে কুকুরটিকে ইচ্ছা মতোই মেরেছে। কুকুরটি ওখানেই দেহত্যাগ করল। তখন সেখানে যমরাজের লোকজন অর্থাৎ যমদূতগণ উপস্থিত হলো তাকে যমালয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেখানে তৎক্ষণাৎ বিষ্ণুদূত উপস্থিত। সেই কুকুরের আত্মাকে বিষ্ণুর দূতেরা বৈকুণ্ঠে নিয়ে যেতে লাগলো। যমদূতেরা প্রশ্ন করল, প্রভু, এই কুকুরের আত্মা তো এখন যমলোকে যাবে, এ কেমন বিচার? আপনারা কেন একে বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছেন? বিষ্ণুর দূতগণ বলতে লাগলো, দেখো, যদিও এই কুকুরের আত্মা এখন বিচার হবার কথা, কিন্তু তুলসী তলার জল হচ্ছে মহাপুণ্যময় জল। সেই জল পান করায় এই কুকুরের আত্মা সর্ব পাপ হতে মুক্ত হয়েছে। এই ব্যক্তি এখন বৈকুণ্ঠে গমন করবে। এই হচ্ছে মাহাত্ম্য। অজান্তেও তুলসী তলার জল পান করলেও তার মহাপুণ্য লাভ হয়ে থাকে। তাই যদি তিলক না থাকে সেক্ষেত্রেও এমনও শাস্ত্রে উল্লেখিত যে আপনার তিলক নেই, তাহলে কি করবেন? সেই তুলসী তলার মাটি কপালে তিলক আকারে ধারণ করতে পারেন। এটিও বিশেষ মাহাত্ম্যপূর্ণ। তবে আমরা বাড়িতে তুলসী সেবা করি, কিন্তু সকলেরই উচিত সেবা করা। কিন্তু অনেক সময় তুলসীর চরণে অপরাধ হয়, যেমন তুলসীর ছায়া ডিমতে নেই। তারপরে হচ্ছে তুলসী তলা মানে তুলসী বৃক্ষটাই নোংরা জায়গায় রাখতে নেই। বৃক্ষের উপরে অনেক সময় মানে বিভিন্ন নোংরা অর্থাৎ নোংরা জলও পড়ে থাকে। কাপড় চোপড় শুকাতে দেওয়া হয় তুলসী বৃক্ষের আশেপাশে, এমনটাও হয়, কিন্তু এটাও অপরাধের। এই অপরাধগুলো দেখে তারপরে আমাদের তুলসী সেবা করলে আরও বেশি কৃপা লাভ করা সম্ভব। এবং এই মাসে শনির দৃষ্টি কাটানোর জন্য আরও বলা হয়েছে, যদি কেউ কালো পোশাক দান করতে পারেন, কালো পোশাক, কালো তিল, কালো কম্বল, এই কালো বিষয়টা হচ্ছে শনিদেবের খুবই প্রিয়। তাই আপনারা কালো পোশাক দান করতে পারেন। যদিও আমারও নিজেরও কালো পোশাক তো ততটা পছন্দ নয়, তবে কালো, নীল এগুলো কিন্তু খুবই শুভ রং বলা হয়েছে কিছু ক্ষেত্রে। তবে বিশেষ করে আবার কিছু ক্ষেত্রে বলা হয়েছে কালোকে অশুভ। তাই আপনারা এই জ্যৈষ্ঠ মাসের শনিবার আপনারা কালো জিনিসপত্র দান করতে পারেন। এই মাসে আপনি অবশ্যই সাধুদের দান করবেন। কালো তিল আপনি দান করতে পারেন। এর ফলেও শনিদেবের দৃষ্টি জীবনী থেকে কেটে যায়। অদ্ভুত শনিদেব তার দৃষ্টি কাটানোর জন্য এই কালো বিষয় দান করাকেও অত্যন্ত শুভ এবং মঙ্গলের বলা হয়েছে। তবে আরেকটা বিষয়, এই মাসে যাহা কিছুই করবেন না কেন চেষ্টা করবেন বেশি করে ইষ্ট দেবতার অর্থাৎ গুরুদেবের মন্ত্র জপ করা বা আরাধ্য দেবের মন্ত্র জপ করা। যদি মন্ত্র জপ করার উপরে কোনো সাধনা নেই, গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্রই আপনারা জপ করবেন। সেই গুরু মন্ত্র প্রতিদিন আপনারা জপ করবেন এবং জপ করা উচিত। তবে প্রতিদিন যদি জপ করতে নাও পারেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে অন্তত পক্ষে বিশেষ কিছু শুভ সময় আসে প্রতি মাসেই, শুভ দিনে অবশ্যই সেই গুরু মন্ত্র আপনারা জপ করবেন। খুবই মঙ্গলময় বলা হয়েছে, মাঙ্গলিক বিষয় এটি। অন্তত পক্ষে অনেকে প্রশ্ন করেন যে আমি তো দীক্ষা নিইনি, সেক্ষেত্রে আমি কি মন্ত্র জপ করতে পারি? যারা দীক্ষিত নয় তারাও আপনারা মন্ত্র জপ করতে পারবেন। কলিযুগের যুগধর্ম আপনারা অবশ্যই নাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা অবশ্যই এই মহামন্ত্র জপ করবেন। তারা আপনারা কলিযুগের যুগধর্ম যারা জপ করবেন এই মহামন্ত্র। তো বলা হয়েছে যে মন্ত্রের উপরে কিন্তু কোনো সাধনা নেই বা আর কোনো শ্রেষ্ঠ কিছু নেই, তাই মহামন্ত্র আপনারা অবশ্যই জপ করবেন। আপনারা যখনই সময় পাবেন মহামন্ত্র জপ করবেন, এতে কিন্তু কোনো ক্ষতি নেই, বরঞ্চ উপকারী হবে। যুগধর্ম অবশ্যই আপনারা সকলে ছোট বড় সবাই জপ করবেন। এইবার আসুন আমরা প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করি এবং আমরা এইবার জেনে নিই যে জ্যৈষ্ঠ মাসে কোন খাবারগুলি ভুলেও কিন্তু খেতে নেই। তবে তার পূর্বে বলে দিচ্ছি, এই জ্যৈষ্ঠ মাসে মানে সুমিষ্ট রসালো ফল পাওয়া যায়, আম্রফল মানে আম পাওয়া যায়, কাঁঠাল ফল পাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন সেই সুমিষ্ট রসালো ফল ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদে আপনারা গ্রহণ করবেন, এতে সর্বমঙ্গল সাধিত হয়। ভগবানের প্রসাদ গ্রহণের মাধ্যমেও জীবনের সকল অমঙ্গল পর্যন্ত কেটে যায়, দুর্ভাগ্য কেটে যায়। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজন্তে। তাই এই মাসে আপনারা বেশি বেশি ফল প্রসাদ দিয়ে ভগবানের সেবা করবেন, এটি অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ। আর দ্বিতীয়ত হচ্ছে যে খাবারগুলো খেতে নেই, তার মধ্যে প্রথমেই বলা হয়েছে বিশেষ করে যে ডাক্তারেরাও বলে থাকেন গরমের দিনে অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাবেন না, পেটের সবথেকে বেশি সমস্যা হয় এই সময়ে। গরমের দিনে অতিরিক্ত মশলাদার খাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবার, অতিরিক্ত ভাজিভুজি এগুলো বর্জন করতে হবে। অতিরিক্ত মশলাদার খাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবার, অতিরিক্ত ভাজাভুজি খাবার এগুলো বর্জন করতে হবে এই জ্যৈষ্ঠ মাসে। প্রত্যেকেই যারা নিরামিষ খায় বা আমিষ খায় সকলে আপনারা বিশেষ করে মশলাদার খাবার একটুকু কমই খাবেন এই মাসে। দ্বিতীয়ত হচ্ছে এই মাসে আমিষ ভক্ষণ করা উচিত নয়, আর আমিষ তো কখনোই ভক্ষণ করা উচিত নয়, সনাতন ধর্মেই বলা হয়েছে। তো বলা হয়েছে অপর প্রাণীর মাংস ভক্ষণ করা, এটি শাস্ত্রের ভাষায় করা উচিত নয়, এটিকে অশুভ বলা হয়েছে। জীবনে এতে দুর্ভাগ্য আসে। এবং সবশেষে এই মাসে প্রসাদ গ্রহণ করবেন। ভগবানের প্রসাদের উপরে কোনো খাবার নেই, প্রসাদের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। আপনারা অবশ্যই নেশাজাতীয় দ্রব্য আপনারা পরিত্যাগ করবেন। আপনারা বিড়ি, সিগারেট, মদ এগুলি আপনারা ভুলেও কিন্তু খাবেন না এই পবিত্র মাসে। আপনি যতটা মেনে চলবেন আপনি ততটাই সুস্থ থাকবেন এবং আধ্যাত্মিক স্তরে আপনি উন্নতি হতে পারবেন। আর আপনারা বিশেষ করে এই মাসে মান্যতার সহিতই আপনারা চলবেন। আপনারা ভুলেও কিন্তু তামসিক বা রাজসিক খাবার ভুলেও কিন্তু খাবেন না। মিথ্যা কথা বলবেন না, পরনিন্দা পরচর্চা অবশ্যই এড়িয়ে চলবেন। এগুলি কিন্তু কখনোই ভালো বিষয় বলা হয়নি। আপনি হয়তো ভাবছেন যে এই পরনিন্দা পরচর্চা করে হয়তো আপনার সুনাম হচ্ছে, কিন্তু একদমই নয়। এতে আপনার আরও বেশি দুর্নাম হচ্ছে এবং আপনি এতে আরও সবার কাছে খারাপ হচ্ছেন। এবং জীবনে বলা হয়েছে যদি অপরের দোষগুণগুলো দেখা হয় তাহলে সেই দোষগুলো আপনার মধ্যেও, সেই নিন্দা যেটা আপনি করছেন সেটার প্রকাশ আপনার মধ্যেও ঘটতে পারে। মেনে চলবেন আপনারা এই মাসটি। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলের আজকের মূল্যবান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।